हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी तोमादेर संगे शेयर करब चिकेन दिए घुगनिर रेसिपिटी बानानोर जोन्नो सबार प्रथमे कड़ाई तेल गरम करे निয়েছি। तार मध्य दिए दिलाम गोटा जिरे शुकनो लंका और तेजपाता। मशलागुलोके सबार प्रथमे खूब भालो करे भेजे नेब। देखो एखाने आमी गोटा जिरे तेजपाता और शुकनो लंकाके लाल करे भेजे निয়েছি। एबार एर मध्य दिए दिচ্ছি कुचिয়ে নেওয়া पेঁয়াজ। এখানে 3 থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নেওয়া হয়েছিল। সেই কুচানো পেঁয়াজগুলোই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার পেঁয়াজগুলোকে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। সমস্ত পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার নাড়িয়ে আমি কিন্তু পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখানে খুব বেশি পেঁয়াজগুলোকে ভাজার প্রয়োজন নেই, অল্প করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা আমার 2 মিনিটের মতো দেখো একটু ভেজে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আলুগুলোকে খুবই ছোট ছোট করে একদম আলুর তরকারির মতো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আলু আর পেঁয়াজ একসঙ্গে আমি কিন্তু ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে পেঁয়াজের সঙ্গেই ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলুগুলোকে আগে থেকে আলাদা করে ভেজে তুলে নিতে পারো। এবার কিন্তু আলু আর লবণের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এখানে 1 চামচের মতো লবণ ব্যবহার করা হয়েছে। এবার আলু আর পেঁয়াজের মধ্যে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, মানে আমার পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো খুব ভালো করে আলু আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব। এখানে কিন্তু আলু আর পেঁয়াজ বেশ অনেকটা সময় ধরে আমি কিন্তু ভেজে নিয়েছি। লবণ দেওয়ার পরেও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, আবার হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা খুব ভালো করে সফট হয়ে যায় আর আলুগুলো 50% সেদ্ধ হয়ে যায়। দেখো বেশ অনেকটা সময় ধরে ভেজে নেওয়ার পরে আলু আর পেঁয়াজগুলো বেশ অনেকটা লাল হয়ে এসছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর কুচিয়ে নেওয়া টমেটো। এখানে 1 ইঞ্চির মতো আদা আর 4 থেকে 5 কোয়া রসুন আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্ট করা আদা রসুন দিয়েছি, সঙ্গে 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি। এখানে টমেটোটাকে আমি পেস্ট করে নিই বা গ্রেটও করে নিই, আমি এখানে কুচিয়ে ব্যবহার করেছি। এবার আদা রসুন আর টমেটোটাকে আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দেব গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো। এখানে কিন্তু ভাজা ধনে আর জিরের গুঁড়ো ব্যবহার করা হয়েছে। ধনে জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবার সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে আমার কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করছে। এবার দেখো মশলাটাকে খুব ভালো করে আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কষাতে শুরু করে দিয়েছি। এখানে কিন্তু শুধুমাত্র ভয়েস ওভারটা আমি দিয়েছি, সম্পূর্ণ রেসিপিটা আমার হাজব্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করেছে। এখানে দেখো বন্ধুরা সমস্ত মশলা কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া চিকেন। এখানে চিকেনের সলিড পিস আমি ব্যবহার করেছি। আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে চিকেন কিমাও ব্যবহার করতে পারো। চিকেনটাকে দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর মশলাটার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষানো হয়ে যায়। এখানে মশলার সঙ্গে চিকেন দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া মটর দিয়ে দেওয়ার পরে দেখো সমস্ত মটর কিন্তু আমি একসঙ্গে ঢেলে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়েও নিয়েছি। আমি সেদ্ধ করা যে জলটা ছিল সেটাই আমি ব্যবহার করেছি, এক্সট্রা কোনো রকম জল ব্যবহার করিনি। আমি কিন্তু মিশিয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার কিন্তু ঘুগনির গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। খুব সুন্দর করে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব। যত ভালো করে ফোটাবো টেস্টটা ততই সুন্দর হবে। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের যদি আজকের আমার এই চিকেন ঘুগনির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেল নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি চিকেন ঘুগনি।